শুভ সকাল বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার কাট অফ মার্কস আলোচনা করার পর থেকে অনেক পরীক্ষার্থী ভাই বোন আমাকে জিজ্ঞাসা করছে যে ক্লার্কশিপ পরীক্ষার কাট অফ কি ছিল। দেখুন, আমি দেখলাম যে ক্লার্কশিপ পরীক্ষার এর আগের বছরের যে প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ সেটা হয়েছিল 100-র মধ্যে 65 আনরিজার্ভ ক্যাটাগরিতে। কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমসের কাট অফ বা ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমসের কাট অফের সাথে ক্লার্কশিপ প্রিলিমসের একটা কাট অফের তফাৎ আছে। প্রথমত এটা যাই হোক, এটা পার্ট 1 পরীক্ষা ক্লার্কশিপের, ঠিক প্রিলিমস নয়। সেই কারণে এর যে নম্বরটা এটা কিন্তু স্ক্রিনিং টেস্ট হিসাবে বাদ যায় না, বরং মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস এর মতো বাদ না গিয়ে এই নম্বরটা যোগ হয় এবং এই যে নম্বর এবং মেন পরীক্ষার নম্বর দুটো একসাথে যোগ হয়ে বা পার্ট 1 এবং পার্ট 2 নম্বর একসাথে যোগ হয়ে সেখান থেকে শেষ পর্যন্ত মেধা তালিকা তৈরি হয়। অর্থাৎ এখানে আমি একটা নম্বর পেয়ে গেলাম এবং সেটা তারপরে আমি পাশ করে গেলাম, মানে আমার আর কোনো গুরুত্ব নেই তা কিন্তু নয়। সুতরাং আপনাদের মানে এই যে ক্লার্কশিপ পরীক্ষা সেটার জন্য চেষ্টা করতে হবে আর কি, মানে প্রচন্ড ভালো করে প্রস্তুতি নিয়ে রাখার, যাতে এই নম্বরটা আপনার এতটা বেশি থাকে যে আপনি যদি ভবিষ্যতে দেখা যায় পার্ট 2 অর্থাৎ ডেসক্রিপটিভ পেপারে কিছুটা কম নম্বর পাচ্ছেন, সেটাও যেন কোনো অবস্থায় আপনার মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা না হয়। তাই প্রস্তুতি কিন্তু খুব ভালো করে প্রথম থেকে নিতে হবে। এবার আসি আমরা মিসলেনিয়াস পরীক্ষার কথায়। মিসলেনিয়াস পরীক্ষায় ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে উত্তরটা কত নম্বর মানে কত সংখ্যার মধ্যে লিখবেন সেটা আমাকে বহু পরীক্ষার্থী জিজ্ঞাসা করছেন, কারণ সংখ্যা এখানে দেওয়া থাকে না। দেখুন, আমরা অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা বা ইউপিএসসি আয়োজিত যে সিভিল সার্ভিস পরীক্ষা সেটার প্রশ্নপত্র যদি দেখি, তাহলে দেখতে পাবো যে সেখানে 10 নম্বরের যে জিএস এর প্রশ্নপত্র থাকে সেগুলো মোটামুটি 150 নম্বরে লিখতে হয়, আর 15 নম্বরের যে প্রশ্ন থাকে সেগুলো 250 নম্বরের মধ্যে লিখতে হয়। আবার আমরা যদি ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেখি প্রশ্নপত্র, তাহলে দেখবো 40 নম্বরের একটা উত্তর মোটামুটি 200 নম্বরে লিখতে হয়। ঠিক আছে, যেগুলো প্র্যাকটিক্যালি ওগুলো 20 নম্বরই হওয়া উচিত, আমাদের সময় 20 নম্বরই থাকতো, এখন ওগুলোকে জাস্ট দ্বিগুণ করে দেওয়া হয়েছে 40 নম্বর। ঠিক আছে, ওটা ধরা যেতে পারে যে এক হিসাবে 200 নম্বরের মধ্যে লেখার একটা নিয়ম। তাহলে একটা প্রশ্ন যেটা মোটামুটি মিসলেনিয়াস পরীক্ষাতে 20 নম্বর বা 15 নম্বরে থাকবে, আপনি সেটাকে চেষ্টা করবেন 300 থেকে 400 শব্দের মধ্যে লেখার। আমার যেটা মনে হয় যে 300 থেকে 400 শব্দের বেশি লেখাটা উচিত নয়, এই কারণে কারণ দেখুন, আপনার হাতে সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু 3টে ডেসক্রিপটিভ রাইটিং লিখতে হবে, মানে মোটামুটি একটা লেখার জন্য 20 নম্বর, 15 নম্বর এবং 15 নম্বর লেখার জন্য আপনি গড়ে 20 মিনিট করে সময় পাবেন। এখন মিনিটে যদি আপনি মানে চেষ্টা করেন যে মোটামুটি 20টা করে শব্দ লেখার, হ্যাঁ, তাহলে বা 15টা করে শব্দ লেখার, তাহলে কিন্তু আপনি আপনার ঈপ্সিত যে উত্তরটা সেটুকুর মধ্যে লিখে আসতে পারবেন। শব্দ সংখ্যা আপনাকে দিয়ে দেয়নি মানে আপনি পাতার পর পাতা লিখে যাবেন, এটা একেবারেই ভাবার কোনো কারণ নেই। বরং টু দা পয়েন্ট অ্যান্সার যত করতে পারবেন, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে গুছিয়ে সমস্ত কিছু যত লিখে আসতে পারবেন, তত আপনার হাতে সময়টা যেমন বাঁচবে, আপনার মানে অপ্রয়োজনীয় লেখার পরিমাণ কমবে, লেখাটা সঠিক হবে এবং যিনি শিক্ষক তিনি খাতা দেখে অনেক বেশি প্রসন্ন হবেন। তাই আমি আমার অনলাইন ব্যাচগুলোতে মানে এখনো তো সবেমাত্র 2-3টে জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক লিখিয়েছি, যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে কি সমস্যা বা বাংলাদেশের সামনে কি চ্যালেঞ্জ হতে পারে, এরকম কিছু কয়েকটা জাস্ট টপিক আমি লিখিয়েছি এখনো। সেগুলো ওই চেষ্টা করছি মোটামুটি 300 থেকে 400 শব্দের মধ্যে পুরো জিনিসটাকে 5-6টা প্যারাগ্রাফে ভেঙে লেখার। অনেকে অবশ্য পয়েন্ট করে লেখেন, কিন্তু আপনারা দেখবেন যে আনন্দবাজার পত্রিকাতে যে এই ধরনের প্রবন্ধগুলো প্রকাশিত হয় সেগুলোতে আলাদা আলাদা প্যারাগ্রাফে পুরোটা ভাঙা থাকে, কিন্তু আলাদা কোনো পয়েন্ট থাকে না। এবার যেহেতু আমি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে লেখাগুলো লিখেছিলাম অতীতে আমার পরীক্ষার সময়, চাকরির পরীক্ষা ডব্লিউবিসিএস বা এখনকার দিনেও লিখি, সবসময় আমি আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখি, 4টে বা 5টা প্যারাগ্রাফে ভেঙে লিখি, কিন্তু মানে সেগুলো শব্দ সংখ্যা 300 থেকে 400-এর মধ্যে রাখে। তাই এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত যে 300 থেকে 400 শব্দের মধ্যে যদি আপনার লেখাগুলোকে রাখেন, তাহলে আপনাদের লেখা যথোপযুক্ত হবে। আলাদা আলাদাভাবে প্যারাগ্রাফে প্রত্যেকটা পয়েন্টসকে আলাদা করে মেনশনও করে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এখন আপনারা আমার সাথে সহমত হতে পারেন, অসহমত হতে পারেন, আপনাদের কি বক্তব্য এই পুরো ব্যাপারটা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর আমি কি কি লেখালাম সেগুলোও নিশ্চয়ই আমি ভবিষ্যতে, যেভাবে আমি এখন চেষ্টা করছি আর কি, মানে যে আমার কমিউনিটি পোস্টে দেওয়া, সেগুলোও ভবিষ্যতে আমি তুলে ধরবো। এখন মাত্র কয়েকটা লেখা হয়েছে বলে কিছু বলছি না। আর ক্লার্কশিপ পরীক্ষা আসছে, ডব্লিউবিসিএসও আসবে। ক্লার্কশিপ পরীক্ষার জন্য যদি আপনারা
আপনারা মনে করেন যে 14টা ফুল মক টেস্ট নেবেন, WBCS এর জন্য যদি মনে করেন 200টা 24 নম্বরের মক টেস্ট নেবেন, এবং WBCS এর সাবজেক্ট ওয়াইজ যদি 24টা মক টেস্ট নিতে চান, তাহলে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।